नमस्कार बंधुरा आरो एक नतून रेसिपिर भिडियोते आपनादेर सबाइके स्वागत। आज के तैरी करछि एकदम कम तेले एकटा हाई प्रोटीन ब्रेकफास्ट जेटा आपनी निजेও खेते पारबेन बा बाच्चादेরও किन्तु टिफिने दिते पारबेन। खेतेও खूब सुंदर और तैरी कराও खूब सहज। तो आसुन देखे नि रेसिपिटा। एर जोन्नो आमी मुग डाल आगे 4 घंटा भालो करे धुए भिजिए रेखेछिलाम। एखन जल झरिए एकटा ब्लेंडार जारे निये नियेछि, दिए दिलाम एकटुखानी 1 इंची मतो आदार टुकरो और एटाके भालोभाबे एकदम मिहि करे पेस्ट तैरी करे नेब। और आमी हाफ कप मुग डाल भिजिएछिलाम जेटाके आमी दुबारे बेटे नियेछि। पुरोटा एकटा बाटिर मध्य निये निलाम। एर मध्य दिए दिচ্ছি आन्दाज मतो लवण। আপনারা এর সঙ্গে একটু চিনিও অ্যাড করতে পারেন যদি পছন্দ হয়। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো গোটা জিরে, হাফ চা চামচ হিং। হিংটা পছন্দ না হলে দেবেন না। আর দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। এতে করে মিশ্রণটা দেখবেন একদম হালকা হয়ে ফুলে উঠবে। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা আপনার বাড়িতে থাকলে আপনি অবশ্যই দিতে চেষ্টা করবেন, না দিলেও কিন্তু কোনোই ক্ষতি হবে না। তো আমি এখন আবারও ভালোভাবে একবার ফেটিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখন হাফ চা চামচ মতো বেকিং সোডা আর একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে মিশ্রণটা ভীষণ ফ্লাফি হয়ে উঠবে। আর এই যে ছড়ানো বাটিটা নিয়েছি বা আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন, এটাতে আগের থেকেই আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। এই ডালের মিশ্রণে বেকিং সোডা দেওয়ার পরে আর বেশি দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গেই দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখন কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম, তাতে একটা স্ট্যান্ডের ওপরে বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট আমি মিডিয়াম হিটে স্টিম করে নেব। আর ততক্ষণ আমরা তৈরি করে নেব এই ডালের কেক দিয়ে খাবার জন্য একটা চাটনি। কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, 8-10 কোয়া রসুন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এখন দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ 4 টুকরো করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবেন। আর একটা টমেটো, এটাকেও 4 টুকরো করে দিয়েছি। তেলের মধ্যে প্রথমে ভালোভাবে এটাকে ভেজে নেব, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভালোভাবে উল্টে পাল্টে লবণটা মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে লো হিটে 5 মিনিট কুক করে নেব। আর এখন দেখুন 5 মিনিট বাদে ঢাকনা খুলছি, টমেটো বা পেঁয়াজ রসুন সবই নরম হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি আর ঠান্ডা হলে একটা ব্লেন্ডার জারে এটা নিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ পুদিনা পাতা। এতে করে খুব ভালো একটা সুদিং ফ্লেভার আসবে। সব কিছু খুব ভালো করে বেটে নিয়েছি। আর এখন ব্লেন্ডার জার ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। একটু টকটক ভাব হলে চাটনিটা খেতে ভালো লাগবে। আপনার কাছে লেবু না থাকলে আপনি আমচুর পাউডার বা তেঁতুলের একটুখানি পাল্পও দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চাটনি আমার তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে 20 মিনিটও হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর 5 মিনিট এটাকে রাখার পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন একটা ছুরি দিলে ছুরিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে। এতে করে বোঝা যাচ্ছে যে এই কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এখন ছুরির সাহায্যে ধারগুলো একটু একটু করে ছাড়িয়ে নিলাম। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ডিমোল্ড করে নেব। একদম গরম গরম এটা করতে যাবেন না, সেক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে। বাটিটাতে সামান্য একটু ট্যাপ করলেই একদম ক্লিনভাবে কেকটা বেরিয়ে যাবে। আর একটুও যে লেগে নেই, পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে, দেখতেই পেলেন। এখন আমি এই কেকটাকে নিজের পছন্দ মতো শেপ আর সাইজে কেটে নেব। আপনারা এটাকে চৌকো করেও কাটতে পারেন বা এই রকম আমার মতো একটু বরফি আকারেও কেটে নিতে পারেন। আর আমার কাটা দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতটা নরম একদম ফ্লাফি হয়েছে কেকটা। তো আমি সমস্তটা কেটে নিয়েছি। দেখুন ভীষণ নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা কিন্তু একদম জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম তুলোর মতো নরম তুলতুলে কেক তৈরি হয়ে গেছে আমার।
এখন এটাকে আমি চাটনি দিয়ে সার্ভ করে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা তৈরি করলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।